তো একসাথে দুইটা কবুতর ছেড়ে দিতেছি। এই কবুতরগুলো যেন তাদের মালিকের কাছে ফেরত যায়। দিলাম ছাইরা, হ্যাঁ বিসমিল্লাহ। আপনার কবুতরগুলো আসলে এইখান থেকে বাইর হয়, বাইর হয়ে মনে করেন এই ছাদে যায়। দেখছেন, এই যে দেখেন ছাদে যায়, ছাদে যায়, ছাদ থেকে আসলে কবুতরগুলোকে প্রেসার দিলে কবুতরগুলো উড়ে। এই জিনিসটা ভাই খুবই কঠিন কাজ। যদি কেউ আসলে অপশন না থাকে সেক্ষেত্রে আসলে সময় নিয়ে করতে হবে। এই টোটাল প্রসিডিউরে কবুতর উড়াইতেই প্রায় 1.5 বছর সময় লেগে যেতে পারে। এটা খুব স্বাভাবিক বিষয় ভাই। ভিডিও দেখেন না তো আমার একটাও, আইসা হুট কইরা আইসা খাসেন একটা উল্টা পাল্টা মন্তব্য করতে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, শেষ পর্যন্ত আমরা অনেক ভাইকে খুঁজে পাই নাই। এটা হচ্ছে অনেক ভাইয়ের কবুতর, ঠিক আছে? এই যে দেখেন অনেক ভাইয়ের কবুতর। এখন অনেক ভাইকে আমরা খুঁজে পাই না, এখন আমরা কি করব? আজকে আমরা এই কবুতরটা ছেড়ে দিতেছি, ঠিক আছে? এই যে কবুতরটা, তো শুধু যে এইটা ছাড়বো তা না, আরো একটা কবুতর আইসা আমাদের লফটে ছিল, তো আমরা ওই কবুতরটা রিকভারি করতে পারছি। তো এখন ওই কবুতরটাও ছেড়ে দিব, কিন্তু ওই কবুতরের পায়ে কোনো রিং টিং কিচ্ছু নাই। তো আগে অনেক ভাইয়ের কবুতরটা ছাড়ি, ঠিক আছে? এই হচ্ছে অনেক ভাইয়ের কবুতর, দিলাম ছাইরা, যাও। অনেক ভাইয়ের কবুতর উড়ে গেল। এখন আরেকটা কবুতর ছাড়তে হবে আমাদেরকে, ঠিক আছে? এই কবুতরটা আসছে হচ্ছে একদিন আগে আমার বাসায়, ঠিক আছে? কিন্তু এই কবুতরটা মাশাআল্লাহ অনেক ভালো একটা কবুতর। এই যে দেখেন লাল গিয়ারের একটা কবুতর, খুব সুন্দর অসাধারণ একটা কবুতর। হ্যাঁ, আমার কাছে মনে হয় এই কবুতরটা বাজে দৌড়ানি দিছিল, বাজে দৌড়ানি দিয়ে আতঙ্কে কবুতরটা নাইমা গেছে। হ্যাঁ, এই যে কবুতর, ওকে, মাশাআল্লাহ খুব ভালো কবুতর। তো এই কবুতরটাও আমার বাসায় পড়ছিল, পইরা আমার বাসায় থেকে গেছিল। তো আমি মনে করেন এই কবুতরটার তো মনে করেন আপনার যেহেতু পায়ে কোনো নাম্বার টাম্বার নাই, তাই আমার পক্ষে আসলে মালিক ট্রেস করা সম্ভব না। তো এইটাও রিকভারি করা হয়েছে, এইটাও আজকে ছেড়ে দিব। তো একসাথে দুইটা কবুতর ছেড়ে দিতেছি। এই কবুতরগুলো যেন তাদের মালিকের কাছে ফেরত যায়। দিলাম ছাইরা, হ্যাঁ বিসমিল্লাহ, যাও। ছেড়ে দিছি, এখন তারা চলে যাক তাদের ঠিকানায়। ভাই এখন আসলে কঠিন হয়ে যাচ্ছে, আপনার খুব বেশি কঠিন হয়ে যেতেছে। এরকম 2 দিন পর পর বাসায় কবুতর আসে, এগুলারে মনে করেন আপনার রিকভারি করে তারপরে ছাড়ি। আমি আসলে ইচ্ছা করে কোনো কবুতর ঘরে লফটে ঢুকুক সেটা চাই না, কিন্তু না চাইলেও কিছু কবুতর জোর করে এসে ট্র্যাপিং করে যায়। তো ট্র্যাপিং করে গেল তো আলটিমেটলি আর কিছু করার থাকে না, ঠিক না? তো যাই হোক, কবুতরটা তার নিজের বাসায় ফেরত যাক, এটাই চাওয়া। তো এতদিন আসলে সেবা শুশ্রূষা করলাম, তো আমাদের কবুতরও দেখা যায় এরকম অনেক জায়গায় পড়তেছে, ঠিক আছে? পাল্লা থেকে আসতে পারতেছে না। আমি জানি না তারা কি অবস্থায় আছে। আর শীতে কবুতরের নিজেকে প্রুভ করার জন্য আসলে পাল্লা খাইতেই হবে। আর পাল্লা থেকে বাড়ি ফিরে আসলেই সে বাসায় থাকতে পারবে, নাইলে কিন্তু বাসায় থাকতে পারবে না। এটা চিরন্তন বাস্তবতা। আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন আমি আমার পাল্লার কবুতরকে কি খাবার খাওয়াই। ভাই আপনাদেরকে কেমনে বুঝাবো আর কেমনে দেখাবো যে ভাই আমি আমার পাল্লার কবুতরকে ধান, রেজা, গম এর বাইরে কিচ্ছু খাওয়াই না। আর খাবার খাওয়ানোর নিয়ম হচ্ছে সকালবেলা কবুতরকে কোনো খাবার দেওয়া হয় না, কিন্তু কবুতর যদি দেখি যে আমি পাল্লা থেকে আইসা খুব বেশি ঘাইটা গেছে, খুব বেশি দুর্বল হয়ে গেছে, সেক্ষেত্রে ছোলা আর ডাবলি এই দুইটা জিনিস আসলে আমি মিক্সড করে দিই, ঠিক আছে? আর তেমন কিছু কিন্তু দেওয়া হয় না। হ্যাঁ, এই যে এই খাবারটাই আসলে কবুতরকে দেওয়া হবে। এই যে দেখেন সম্পূর্ণ রেডি আছে, এখানে গম আছে, রেজা আছে আর ধান আছে, তবে ধানটা কিন্তু পুরনো ধান। হ্যাঁ, এক ভাই অনেকদিন ধরে প্রশ্ন করতেছেন, হ্যাঁ, সেটা হচ্ছে ভাই আমি বারান্দায় কবুতর পালি, বারান্দায় আমি কবুতর কিভাবে উড়াবো? আপনাদেরকে এই মুহূর্তে আমি যে বারান্দাটা দেখাইতেছি, এই বারান্দায় কিন্তু কবুতর পালা হয় এবং সেই কবুতর প্রতিদিন ছাড়াও হয় এবং সেই কবুতর একা একা উড়েও। হ্যাঁ, এই যে দেখেন বারান্দার মধ্যে খাঁচা আছে, দেখছেন? এই খাঁচাগুলার উনার খোলা থাকে। তো আপনার কবুতরগুলো আসলে এইখান থেকে বাইর হয়, বাইর হয়ে মনে করেন এই ছাদে যায়। দেখছেন, এই যে দেখেন ছাদে যায়, ছাদে যায়, ছাদ থেকে আসলে কবুতরগুলোকে প্রেসার দিলে কবুতরগুলো উড়ে, অথবা কবুতরের ফর্ম ভালো থাকলে কবুতর একা একাই ভালো উড়ে। হ্যাঁ, তো এইটা আসলে আপনার এই যে দেখেন কবুতর উঠতেছে, দেখছেন? তো প্রথমে আসলে কবুতরকে বারান্দাটা ভালো মতো চিনাইতে হবে, যেটা একটা খুবই চ্যালেঞ্জিং কাজ। তো আমি আসলে সাজেস্ট করব যারা এইভাবে বারান্দায় কবুতর পালবেন, বেটার হয় আপনারা আসলে এই রেসার কবুতর পালেন, কারণ রেসার কবুতর খুব বেশি ইন্টেলিজেন্ট হয়। ওরা যেই জায়গা দিয়ে আসলে
ওদের ঘরের মধ্যে ঢুকে সেই রাস্তাটা মনে রাখে, এমনকি মনে করেন আবার আইসা ওই জায়গাটাতে সুন্দর মতো ট্র্যাপিং করে। তো যে কারণে রেসার কবুতরটা আসলে বারান্দা থেকে গুড সলিউশন হইতে পারে। আর যাদের রেসার কবুতরের অপশন নাই তারা গিরিবাজ কবুতর পালতে পারেন। কিন্তু গিরিবাজ কবুতর পালার ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে, কবুতরের বারান্দার পাশে ঠিক আছে একটা বড় কাঠ দিয়ে দিতে হবে, যেন কবুতর ওইখানে আসলে বসতে পারে, ওই জায়গাটায় বসতে পারে। এরকম একটা বড় কাঠ দিয়ে দিবেন। বড় কাঠ দিয়ে দিলে ওরা মনে করেন প্রথমে ওইখানে যে কাঠটা দিয়ে দিচ্ছেন বা যে মাচাটা দিয়ে দিচ্ছেন ওইখানে ওদের খাঁচা, কবুতর খাঁচায় ভরে রেখে দিতে হবে, যাতে ওরা বুঝতে পারে এই জায়গাটা আসলে ওদের বাসার অংশ এবং এই জায়গা দিয়ে আসলে ওদেরকে ঘরে ঢুকতে হবে। যখন এই জিনিসটা কবুতর বুঝা যাবে ঠিক আছে, তারপরে মনে করেন আপনার ঠিকঠাক মতো যে ঢুকা বাইরে হওয়ার যে বিষয়টা সেইটা মনে করেন আস্তে আস্তে ক্লিয়ার হবে। আর এইভাবে খাঁচা কয়েকদিন রাখার পরে যে কাজটা করবেন, কবুতরগুলোকে আস্তে করে বাইরে ছাড়বেন, ছেড়ে দিবেন। ছেড়ে ওদেরকে কোনো প্রেশার দিবেন না, ওরা একা একাই যেন ওই কাঠে, যখন আপনি কাঠের কাছে ওই যে কাঠ বা মাচা বানায় দিবেন ওইটাতে যখন লং টাইম একা একাই বসবে তখন ওরা বুঝতে পারবে যে আপনার এই জায়গাটাতে ওরা ল্যান্ড করতে পারবে। তো ওইখানে যে বসবে দেখবেন, আবার ঘরে ঢুকবে, এরকম করতে করতে যখন দেখবেন যে অটোমেটিক প্রত্যেক দিনই বারান্দায় যাইতেছে, ওই কাঠটার উপরে বসতেছে, তারপরে মনে করেন কবুতরগুলাকে চাইলে হালকা করে প্রেসার দিবেন। প্রেসার দিয়ে দেখবেন ওরা উড়ে এসে আবার ওই জায়গাটায় বসে নাকি। যদি আবার ওই জায়গাটায় বসে তারপরে ওদেরকে প্রেসার দিয়ে হয়তো বা উড়াইতে পারবেন। আর বারান্দা থেকে প্রেসার দিলে অটোমেটিক কবুতর ছাদে যাবে, ছাদ থেকে কবুতরকে প্রেসার দিলে কবুতর উড়বে। এই জিনিসটা ভাই খুবই কঠিন কাজ, যদি কেউ আসলে অপশন না থাকে সেক্ষেত্রে আসলে সময় নিয়ে করতে হবে। এই টোটাল প্রসিডিউরে কবুতর উড়াইতেই প্রায় 1.5 বছর সময় লেগে যেতে পারে, এটা খুব স্বাভাবিক বিষয় ভাই। আপনার বাসার 7-8টা কবুতর যদি এরকম ট্রেন্ড আপ করে ফেলতে পারেন, এরপরে ভাই আপনার আর সময় লাগবে না কবুতরকে এইভাবে বারান্দায় ফ্লাইং করাইতে। এইদিকে আমাদের অনেকগুলো বাচ্চা অলরেডি প্রস্তুত বাইরে বের করার জন্য, কিন্তু বাইরে বের করার জন্য এগুলোর পায়ে রিং পরানো দরকার, সেই সময়টা আমি পাইতেছি না। তো আমি ইনশাল্লাহ কালকে এই কবুতরের বাচ্চাগুলোর পায়ে রিং পরাবো এবং রিং পরায় কবুতরের বাচ্চাগুলোকে 100% বাইরে নিয়ে চলে যাব। তো আপনারা দোয়া করবেন যেন বাচ্চাগুলো আসলে ভালো কিছু করে। একটা বিষয়ে আমি আপনাদের উপরে চরম ভাবে বিরক্ত। আমি আমার ফেসবুকে একটা চায়না খাকি কবুতরের ছবি দিছিলাম এবং ছবি দিয়া লিখছিলাম যে এই কবুতরটা আমার বাসায় অনেক ভালো ফ্লাই করে, কিন্তু এখন অনেক ভালো ফ্লাই করে। তো আমি কিন্তু বলছি এখন অনেক ভালো ফ্লাই করে। আর কবুতরটা ছবি ছিল হচ্ছে বেশ কিছুদিন আগের, যখন আসলে কবুতরটা মাত্র আমি বাসায় লাগাইতেছিলাম তখনকার ছবি ছিল। হ্যাঁ, তো তখন পাখাটা বাঁধা ছিল। এরপরে হাইরে মনে করেন কিছু উৎসুক জনতা উল্টাপাল্টা কথা বলা শুরু করলেন। হ্যাঁ ভাই, এই কবুতরটা আপনার ধরা কবুতর, ঠিক আছে, এই কবুতরটা আপনার ধরা কবুতর, আরো কত কিছু। এইটা কিন্তু ওই বাচ্চাটারই আসলে সাথের বাচ্চাটা, আর ওই বাচ্চাটা মনে হয় বামে আছে। এই যে দেখেন ওই বাচ্চাটা আছে এই মুহূর্তে বামে, ঠিক আছে। তো বামে আছে যেহেতু আমি তার নিচে নামায় দেখাইতে পারতেছি না। এখন আমার কথা হইতেছে এইটা ভাই, ঠিক আছে, যে ভিডিও দেখেন না তো আমার একটাও, আইসা হুট করে আইসা খাসেন একটা উল্টাপাল্টা মন্তব্য করতে। এই বাচ্চাটা বড় হওয়া থেকে সবকিছু দেখাইলাম, আর ফেসবুকে আইসা কমেন্ট করেন হচ্ছে এইটা আমার ধরা কবুতর। শুনেন, আমি প্রত্যেক শীতে যে পরিমাণে কবুতর ছাইরা দেই না, এই পরিমাণে কবুতর ছাইরা দিতে ভাই মানুষের কলিজা লাগে, বুঝছেন। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।